আমরা যে ভিডিওটা করতে যাব এটা হচ্ছে বিভাস স্যারের বাড়ি। আগেও ওনার বাড়ি ভাড়ার ভিডিও করা ছিল, বাড়ি বিক্রির ভিডিও করা ছিল। তো আজকে উনি যে নতুন বাড়িটি করেছেন সেই বাড়িটির ভিডিও আজকে আমরা করতে যাব। এটি 550 স্কোয়ার ফিটের একটি সিঙ্গেল বেডরুম ফ্ল্যাট। ওটি উনি ভাড়া দিতে চাইছেন। ওটা ভাড়া চেয়েছে 8,000 টাকা আর 200 টাকা মেনটেনেন্স। কিন্তু বাড়িটি নতুন, আনইউজড, গ্রাউন্ড ফ্লোর, 1 BHK, 1 বিগ সাইজ ব্যালকনি, 1 টয়লেট অ্যান্ড 1 কিচেন। আর এটার সম্পূর্ণ এন্ট্রান্সটা আলাদা। আর আপনারা চাইলে ছাদে যেতে পারবেন, সেই জন্য স্যারের সাথে কথা বলে নিতে হবে। ছাদে চাইলে কি, ছাদে জামা কাপড় মেলা থেকে শুরু করে সন্ধ্যার পরে, যেহেতু সাউথ ফেসিং সব আছে, মানে সন্ধ্যার পরে আপনারা ছাদে গিয়ে কিছুটা সময় কাটাতে পারবেন। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আরেকটা কথা, আজকে যে প্রপার্টিটার ভিডিও, মানে ভাড়ার যে ভিডিওটা করব, এটাতে আপনারা কোনো রকম ব্রোকারেজ দিতে হবে না আপনাদের। সম্পূর্ণ ব্রোকারেজ ফ্রি। ডাইরেক্ট ওখানে মালিকের নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি পছন্দ হয় দেখে, উনি ভাড়াও দিতে চাইছেন, প্লাস কেউ যদি পেইং গেস্ট হিসেবে নিতে চান, 2জন মহিলা হোক 2জন লোক হোক, তারাও ডাইরেক্ট আমার ভিডিওটা দেখে কথা বলতে পারেন। তো চলুন আমরা ফ্ল্যাটের ভিডিওটা করতে যাই। আর এটার লোকেশান হচ্ছে বিদ্যাসাগর যে বাস স্ট্যান্ড আছে, বিদ্যাসাগর বাস স্ট্যান্ড থেকে পায়ে হাঁটা 3-3.5 মিনিট, ম্যাক্সিমাম 4 মিনিট। যারা রাস্তায় হাঁটেন তাদের জন্য 4 মিনিট ডিস্টেন্সে বাস স্ট্যান্ড থেকে। দেখুন, যদি পছন্দ হয় সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এটা বর্তমানে বিল্ডিংয়ের ছাদটা থেকেই ভিডিওটা শুরু করছি। এখানে দেখুন 750 লিটারের 2টো জলের ট্যাঙ্ক রয়েছে। আপনারা এখানে গার্ডেন রিচের জল পাবেন। আর পুরো ছাদটাই নেট সিমেন্ট করে জল ছাদ করে দেওয়া আছে। আপনারা যে গ্রাউন্ড ফ্লোরের ভিডিওটা আজকে করতে এসেছি, যারা গ্রাউন্ড ফ্লোরটা নেবেন বা নিতে ইচ্ছুক হবেন, তারাই ছাদে জামা কাপড় মেলা থেকে শুরু করে সব কিছু ব্যবহার করতে পারবেন। দেখুন ছাদের দড়ি টানিয়ে দিয়েছেন। তো যার প্রপার্টিটা আমরা নিচে গিয়ে তার সাথে কথা বলবো, তার আগে আপনাদের একটু ফেসিংটা দেখাই। এটা হচ্ছে সাউথ ফেসিং। দক্ষিণ দিকে সুন্দর গাছপালা আছে, অনেকটাই ফাঁকা জায়গা আছে। আপনারা চাইলে সন্ধ্যার পর এসে এখানে একটু নিজের মতন করে সময় কাটাতে পারবেন। আর এটা কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিদ্যাসাগর। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে ক্লিন সিটি, মানে এটা হচ্ছে ভ্যাট যেটাকে বলে। আর এটা হচ্ছে ভ্যাটের মোড়। বিদ্যাসাগর যে বাস স্ট্যান্ড আছে, বিদ্যাসাগর বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে 3.5 থেকে 4 মিনিট পায়ে হাঁটলে আপনারা এই স্পটটিতে পৌঁছে যেতে পারবেন। তো চলুন আমরা এখন নিচে যাই, গিয়ে মালিক যিনি আছেন ওনার সাথে কথা বলবো। এখানে দেখুন সুন্দর ঠাকুর ঘরণটা করে দিয়েছেন। সম্পূর্ণটাই লোহার স্টিলের রেলিং। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসতে চান, 45 A, B আর KB 17 3টে বাসে করে আপনারা আসতে পারবেন শিয়ালদা থেকে। আর আপনারা হাওড়া থেকে আসতে চাইলে 5, AC5, S5 আর বৈষ্ণবঘাটা মিনি, এই 4টি বাসে করে আপনারা আসতে পারবেন। বাঘাযতীন স্টেশন থেকে একটা অটোতে বাঘাযতীন মোড়, সেখান থেকে পায়ে হাঁটা 10 মিনিট হাঁটলেই আপনারা এই ফ্ল্যাটটিতে, এই বিল্ডিংটিতে পৌঁছাতে পারবেন। আর এই ফ্ল্যাটটির আজকে আমরা ভিডিও করব, সেটা হচ্ছে এই ফ্ল্যাটটিরই ভিডিও আমরা করব। এটা বর্তমান এটা আপনারা এমার্জেন্সি পারপাস ব্যবহার করতে পারবেন। এই যে গেটটি আছে, আর এখানে হচ্ছে নিচে হচ্ছে জলের রিজার্ভারটা, গার্ডেন রিচ জলের রিজার্ভার। এটা হচ্ছে এমার্জেন্সি পারপাস আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের মেন এন্ট্রান্স হবে ওটা, আমি দেখিয়ে দেব। এটা হচ্ছে এমার্জেন্সি পারপাস। আমরা এটাও কলাপসেবল গেট দিয়ে সবসময় আটকানো থাকে। তো চলুন আমরা ওই মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সটা দিয়েই ঢুকবো। না, মেন এন্ট্রান্স দিয়ে ঢুকবো না, ওটা দিয়ে বেরোবো।
এটা এটা দেখিয়ে দিই আগে। এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যারা থাকবেন তাদের কলিং বেল এটা। চলুন আপনাদের দেখাই। এই দরজাটা আটকানো থাকবে সব সময়। আগে পুরো ভিডিওটা দেখিয়ে দিই আপনাদের কোথায় কি আছে। একদম নতুন রং করা, নতুন বিল্ডিংটাও নতুন। এটা যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আমাদের বিভাস স্যারের বিল্ডিং। উনি ওনার এই ঘরটা ভাড়া দিতে চাইছেন, তো সেই ব্যাপারে আজকে ওনার সাথে কথা বলে নেব, তারপর আপনাদের ফেসিংটা দেখিয়ে দেব। স্যার আমরা তো অনেক দিন বাদে আবার আপনার সাথে কথা হচ্ছে, তো আজকে আপনি যে আপনার নিচের গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটি ভাড়া দেবেন, এটি কত স্কোয়ার ফিটের? এটা 550 স্কোয়ার ফিট হবে। আচ্ছা, আর এটি ভাড়া কত ঠিক করেছেন? এটা ভাড়া 8,000 টাকা, আর 200 টাকা মেনটেনেন্স প্লাস ওয়াটার জলের জন্য। মানে 8,200 টাকা। 8,200 টাকা। তো এই 8,200 টাকাটাকে ফিক্সড নাকি একটু এদিক ওদিক হবে? সেটা কম্প্রোমাইজ করা হবে, যদি ইন্টারেস্ট হয় এবং ভালো লোক হয় হয় দেখে সেটা আমি ডিসিশন নেব। একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু 8,000 টাকা দেবো এটাই আমি ঠিক করেছি ভাড়া নেব। আচ্ছা, আর আপনাদের যে ধরুন নিচে যারা ভাড়া নেবে তাদের তো মিটারটা কি আলাদা আছে? তাদের মিটার সম্পূর্ণ আলাদা, তাদের ইন্টারেস্টও আলাদা দেখুন। ইন্টারেস্টও আলাদা হবে। আচ্ছা, হ্যাঁ, তাদের কোনো অসুবিধা নেই। আর প্রয়োজনে তারা ছাদও ব্যবহার করতে পারবে, বা জামা কাপড় মেলার জন্য ছাদটা ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর আপনাদের এখানে জলটা কি আছে? জলটা একেবারেই পুরোপুরি কাঠের নিচের জল, জলে বিন্দুমাত্র আয়রন নেই। যেটা আমরা পানীয় জল হিসাবে বা ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে যদি সেই জল, আমার যে জল ব্যবহার হয় সেই জলটা পুরোপুরি গার্ডেন নিচের জল, এবং জলের কোনো ক্রাইসিস কোনোভাবেই হবে না। আচ্ছা, মানে এই জলটা বাইরে থেকে আনার কোনো ব্যাপার নেই? জল বাইরে থেকে আনার কোনো ব্যাপার নেই। শুধু একটা অ্যাকোয়াগার্ড লাগালে বসিয়ে দিলে ডাইরেক্ট এই জল। বাহ, এটা তো একটা ভালো সুবিধা। আচ্ছা, আরেকটা কথা স্যার জিজ্ঞেস করি, এইখানে বর্ষাকালে কি জল জমে? বর্ষাকালে এখানে কোনোদিনই আমি নিজে জল জমতে দেখিনি, আর আমার এই এলাকায় এবং আমার যে জায়গাটায় বাড়ি এখানে কোনোদিনই জল জমে না। যতই জল বাইরে জমুক এখানে জল জমে না। আমি নিজে আমার জীবনে দেখিনি 25 বছর জল জমতে এখানে। যাক, খুব ভালো কথা। আর 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 তো কিছু জানার নেই। চলুন ঠিক আছে স্যার, আমি এবার আপনার ঘরগুলো একটু দর্শকদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দর্শক বন্ধুরা, আমরা ছাদের দিক থেকে যেহেতু এসছি, আমরা এখন মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে আপনাদের ডিটেলসটা দেখিয়ে দেবো কোথা দিয়ে কিভাবে আসবেন। এটা হচ্ছে ভ্যাট, ঠিক ভ্যাট থেকে এই যে সোজা যে বাড়িটা দেখা যাচ্ছে রং ছাড়া, এই বাড়িটিরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এটা হচ্ছে মনোরঞ্জন যে কোচিং সেন্টার আছে ঠিক তার পাশের যে বাড়িটি, পিছনের যে বাড়িটি, এই বাড়িটিরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। গ্রাউন্ড ফ্লোরে এই বাড়িটিরই দেখুন। তো এখানে আপনারা ডবল এন্ট্রান্স পেয়ে যাবেন। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর তার প্যারালালি ওটা পাবেন, কিন্তু ওটা এমার্জেন্সি পারপাস। আপনাদের ব্যবহারের জন্য এটাই সবসময় থাকবে। যে ঢোকার জায়গাটা, সেই প্যাসেজটা ঢুকতেই একটা সুন্দর কলাপসিবল গেট আপনারা এখানে পেয়ে যাবেন। তার সঙ্গে এখানে কলিং বেল অপশানও রয়েছে। তো এখানে যে দরজাটা আছে দেখুন, সম্পূর্ণ স্টিকারিং করা ডোর, আর এখানে কলাপসিবল গেট। আমরা এখন যে ডাইনিংটাতে দাঁড়িয়ে আছি দেখিয়ে দিই আপনাদের। 2, 4, 6, 8, 10 ফুট 11 ফুট, 11 ফুট বাই 2, 4, 6, 8 ফুট 6 ইঞ্চি, 11 ফুট বাই 8 ফুট 6 ইঞ্চি ডাইনিং। সেটা হচ্ছে টয়লেটের আগে পর্যন্ত। আর এখানে কিচেনটা দেখে নিন, ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগানো রয়েছে। আর এখানে আপনারা এমসিবি বক্স একটা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। ভরপুর হাওয়া বাতাস আপনারা পাবেন, একদম নিরিবিলি পরিবেশ। আর এখানে জায়গাটা আশা করি বুঝতেই পারছেন,
পিছনে কিছু স্যার মানে যিনি মাস্টারমশাই আছেন কিছু গাছ লাগিয়েছেন উনি নিজের পছন্দ মতন। আচ্ছা, এখান থেকে আপনারা এখন চলে যাব টয়লেটে। আর টয়লেটটার সাইজটা দেখে নিন, চওড়ায় আছে 4 ফুট আর লম্বায় আছে 2, 4, 6 ফুট আর এদিকে 7.5 ফুট। 7.5 ফুট বাই 4 ফুটের সুন্দর একটি টয়লেট। যেহেতু এটা সিঙ্গেল বেডরুম, এখানে একটি মাত্র টয়লেট আপনারা পাবেন। আর এটি হচ্ছে আনইউজড, এখনও উনি ভাড়া দেননি, এই প্রথম আমাকে দিয়ে ভিডিও করাচ্ছেন উনি ভাড়া দেবের জন্য। আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনারা ডাইরেক্ট এখানে নাম্বার দেওয়া থাকবে, মাস্টারমশাই স্যারের নাম্বারে কথা বলবেন। এখানে কোনো রকম ব্রোকারেজের ব্যাপার নেই। এটা একটা ওয়াশিং মানে বেসিন লাগানো, স্ট্যান্ডিং বেসিন। তার উপরে এখানে হচ্ছে বাথরুমের যে গিজার পয়েন্ট আছে, এটা হচ্ছে গিজারের সুইচ। আপনারা চাইলে এখানে গিজার লাগাতে পারবেন। আর ওখানে একটা এক্সজস্ট ফ্যানের হোল করা আছে, এক্সজস্ট ফ্যানও চাইলে লাগাতে পারবেন। আর এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে, আপনারা চাইলে ওয়াশিং মেশিনও এখানে লাগাতে পারবেন। আর এটা এমার্জেন্সি যে দরজাটা, এটা হচ্ছে সেই দরজাটা, এই দরজাটা বন্ধ থাকবে। আপনাদের আগে এই দিকটা দেখিয়ে দিয়েছি। এখন আমরা যেটা আবার আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমরা আবার এখান থেকে কিচেনে চলে আসলাম। কিচেনেও দেখুন একটা এক্সজস্ট ফ্যানের হোল করা আছে, আপনারা এখানে এক্সজস্ট ফ্যান লাগিয়ে নিতে পারবেন। আর এখানে লাইটগুলো একটু দেখিয়ে দিই। এখানে ফ্যানটা লাগিয়ে দেয়নি, কিন্তু সব লাইটগুলো স্যার লাগিয়ে দিয়েছেন আপনাদের সুবিধার্থে। আচ্ছা, আমরা এখন মেন যে ঘরটা আছে ঘরে প্রবেশ করব। এটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিং মানে ঈশান কোণে ঘর। আর এই ঘরটার সাইজটা একটু বলে দিই, 11 ফুট বাই 12 ফুট। এই যে ঘরটা আছে 11 ফুট বাই 12 ফুট, একদম নতুন পেন্ট করা, এখনও কেউ এখানে থাকেননি। তো এই যে ভিডিওটা যারা দেখছেন তারাই যদি নিতে পারেন, এটাই তাদের ফার্স্ট থাকা হবে। আর এখানে দেখুন পর্দা ঝুলানোর যে স্টিলের রড সেগুলো লাগিয়ে দেওয়া রয়েছে, প্লাস ছোট পর্দা লাগানোর জন্য এখানে তারও লাগিয়ে দেওয়া রয়েছে। এই ঘরে ফ্যানও লাগিয়ে দেওয়া আছে, লাইট লাগিয়ে দেওয়া আছে। আর এই ঘরে এসির পয়েন্টও করা আছে, আপনাদের এসি থাকলেও অসুবিধা হবে না। এখানে সব মডিউলার সুইচ ব্যবহার করা হয়েছে। আর নিচে দেখুন মার্বেলটা আশা করি বুঝতে পারছেন, পুরো গ্রানাইট পালিশ করে দিয়েছেন একবারে। আর রং তো দেখতেই পাচ্ছেন। আর এটার ভেন্টিলেশনের জন্য দুটো 5x4 স্লাইডিং উইন্ডো এখানে লাগানো রয়েছে, একটা 5x4 আর এটা হচ্ছে 4x4। এটা হচ্ছে রোড ফেসিং। আচ্ছা, এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে ব্যালকনিতে। এই আমি ব্যালকনিতে ঢুকছি। আচ্ছা, ব্যালকনির ফেসিংটা হচ্ছে নর্থ ফেসিং। দেখুন 4 ফুট চওড়া আর লম্বায় আছে 2, 4, 6, 8, 10 ফুট, 10.5 ফুট মতন। আর এই জায়গাটা ওনারা পরিষ্কার করিয়ে দেবেন। এই জায়গাটা আপনারা যেহেতু এটা ঈশান কোণ, আপনারা চাইলে এখানে ঠাকুরও রাখতে পারবেন। একটু সিলিংয়ের কন্ডিশনটা দেখে নিন। আর এখানেও সম্পূর্ণ লাইট লাগানো রয়েছে, আপনাদের লাইটও লাগাতে হবে না, সব কিছু রেডি অবস্থায়। চাইলে আপনারা শুধু এখানে একটা ফ্যান লাগিয়ে নিতে পারেন যদি আপনারা মনে হয় এখানে সময় কাটাবেন তখন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ওটা স্যারেরই নাম্বার, মানে যার প্রপার্টি তারই নাম্বার। আর এই প্রপার্টিটা যদি আপনারা ভাড়া নিতে চান ডাইরেক্ট মালিকের সাথে কথা বলে নেবেন, কোনো রকম এখানে ব্রোকারেজের ব্যাপার নেই। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, সেটা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের সেই প্রপার্টিগুলোর ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করব। আর এখানে একটা লফটও আপনারা পেয়ে যাচ্ছেন, বিশাল বড় লফট।
একদম এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত সুন্দর লফট। আর আপনারা ভাড়া তো স্যার বললেন ভাড়ার কথা, আর একটা কথা বলে দিই, পেইং গেস্ট হিসেবে যদি আপনারা কেউ থাকতে চান তাও যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওটা মালিকের নাম্বার, মানে স্যারের নাম্বার, স্যারের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।